এদিকে আমরা সকালে ঘুম থেকে করে নাস্তা করে নিয়েছি, আর এদিকে আমার বাচ্চাদেরকে নাস্তা করিয়ে এখন রেডি করে দিচ্ছি, যেহেতু ওরা এখন স্কুলে যাবে। তো আমি ওদেরকে সব কিছু গুছিয়ে দিচ্ছি। আর সকালে ঘুম থেকে ওঠা মাত্রই শুরু হয়ে যায় সব কাজ, যেহেতু এটা করো ওইটা করো। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আমি প্রতিবারের মতো আমার ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম। আর আপনাদের সবার কি অবস্থা, দেন আজকে কি হয়েছে না হয়েছে সব আমি আপনাদের সাথে করবো। যেহেতু আমার ডেলি ব্লগ, তো আমি সারাদিন কি করে না করে সব আমি আপনাদের সাথে একটু শেয়ার করি। এত কাজ বলার বাইরে, যেহেতু আমি আমার বাচ্চাদেরকে পাঠিয়ে আমি পুরো ঘরটা ঝাড়ু দিয়ে দিচ্ছি, যেহেতু ঘরে অনেক ময়লা হয়েছে। সব কাজ যেহেতু একা হাতে সব কিছু আমি সামলাই, ও ব্যতিক্রমে তো আমি আমার কাজ শুরু করে দিয়েছি। সব কিছু যেভাবে একা হাতে আমার সংসারে এত কাজ বলার বাইরে। আর এদিকে আমি চলে গেছি বাইরে, যেহেতু আজকে আমি আর এদিকে আমি মুরগির দোকান থেকে মুরগি নিয়ে চলে আসতেছি। তো আমি কিছু দিন বাইরে রাস্তার অবস্থা অনেক খারাপ, যেহেতু কিছুক্ষণ আগে অনেক বৃষ্টি হয়েছিল, রাস্তায় অনেক পানি। তো আমি কোনো রকম কষ্টে আমি মুরগি কিনে চলে আসছি। আর এখানে আমি ডিম নিছি, মুরগি নিছি। অনেক বৃষ্টি হয়েছিল, যার কারণে আমি সহজে বাজার করতে পারি নাই। তো বৃষ্টি কম ছিল, তো আমি এখন বাজার করে নিয়ে আসছি। আর আজকে আমি একিন করছি কিছু লোককে ভাত খাওয়াবো, সেজন্য আমি এই বাজারগুলা করে আনছি। আর এদিকে আমি হুরুস্তুল করে কিছু কেটে নিচ্ছি, যেহেতু আমার হাতে বেশি টাইম নাই। তাই আমি এগুলো সব কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, যেহেতু এগুলো আমাকে রান্না করতে হবে। ওদেরকে দুপুরে খাবার খাওয়াবো, সেজন্য আমি তাড়াহুড়া করে সবগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে। আর এখানে আমি মুরগিটা কেটে নিচ্ছি, আর সাথে আলু নিয়েছি। তো আমি এগুলা কেটে নিব। আর এই প্রোগ্রামটা হঠাৎ করে হয়েছিল, তা আমাকে সব কিছু একসাথে নিয়ে আসতে হয়। আর এখন আমি সব কিছু কেটে নিচ্ছি, যেহেতু রান্নার আগে সবগুলা কেটে ধুয়ে পরিষ্কার করে নিতে হয়। তো আমি সব কিছু কেটে ধুয়ে পরিষ্কার করে রাখতেছি, যেহেতু এগুলো আমি সব রান্না করে নিব। আর এখানে আমি চুলায় রান্না বসিয়ে দিচ্ছি। এখানে আমি তেল, পেঁয়াজ, মরিচ সবগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর আমি এখানে মুরগি রান্না করব, আর মুরগির হাত পা দিয়ে আমি আলু রান্না করব। আর আমি এগুলা কাটার আগে আমি ভাত আর ডালও রান্না করে ফেলছি। তখন আমি এগুলা রান্না করে এদিকে আমি আলু রান্না করব, তাই আলুর জন্য এখানে আমি তেল, পেঁয়াজ সবগুলা দিয়ে। আর আমি এখানে আরো অনেক কিছু আইটেম রেডি করছি, যেহেতু সময় স্বল্পতার কারণে আমি সবগুলা দেখাতে পারছি না। সবগুলা দিলে আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তো আমি শর্টকাটের মধ্যে এগুলা দেখাই দিচ্ছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি, যেহেতু কষা প্রায় শেষ। এখানে আমি মুরগিগুলা অ্যাড করছি, তখন আমি ভালো করে নেড়েচেড়ে দিব। আর আমি যেভাবে রান্না করি আমি জাস্ট আপনাদের সাথে সেভাবে শেয়ার করে তখন আমি রান্না করব, সেজন্য এগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আর এখন আমার কষা প্রায় শেষ, তো এখানে আমি আলুগুলো অ্যাড করছি। আর এখানে আমি ভালো করে নেড়েচেড়ে দিচ্ছি। আর সংসারে সব কাজ একা হাতে করলে যা হয় আর কি, যেহেতু আমাকে সব কাজ একাই করতে হচ্ছে। সব দিন বাজার করা থেকে শুরু করে রান্না পর্যন্ত সব কিছু আমাকে করতে হচ্ছে। আর এদিকে আলুগুলো প্রায় হয়ে আসতেছে, তখন আমি ভালো করে নেড়ে ছেড়ে দিই। আমার ব্লগ আজকে এ পর্যন্ত। সব আমার ভিডিও দেখবেন, সব আমাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সব আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন। নেক্সট ব্লগে আবার আর এরকম আরো ভিডিও পেতে সবাই আমাকে ফলো দিয়ে পাশে থাকবেন। সবাইকে বিদায় জানিয়ে আল্লাহ হাফেজ, বাই। সবাই ভালো থাকবেন।